गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल आमी मिलन तोमरा देखছো जया मिलन लाइफस्टाइल। तो आज के नतून एक ब्लग भिडियो तुम्हारे सबाइके स्वागत। तो बंधुरा जेहेतु आमी सकालबेला एकटू मर्निंगे बेरिয়েছিলাম तो अनेक दिन परे ठंडा पड़ेছে, हालका हालका ठंडा पड़ेছে, মানে ঠান্ডাটা বেশ কয়েকদিন থেকে সকালবেলা খুব ভালোই ঠান্ডা লাগছে, সন্ধ্যাবেলা কেন সকালবেলা কেন। আর এটা হচ্ছে মরুম রাস্তা, মানে গ্রামের একটা খুব সুন্দর রাস্তা, মরুম রাস্তা দেখো। আর রাস্তার সাইডে দুদিকে চাষাবাদ মানে চাষের জমি। তো ধান আমাদের মাঠে পেকে এসছে, কি সুন্দর হলুদ হয়ে গেছে দেখো, ধানগুলো পেকে গেছে। তো এইগুলো কিছুদিন পরে গাড়ি আমাদের নেমে যাবে ধান কাটার জন্যে। তো গাড়ি তো চলে এসছে, আর দেখো হলুদ লাগছে কি সুন্দর মাঠগুলো, ধান পেকে এসছে একদম, খুব সুন্দর লাগছে। কিছু কিছু মাঠ সবুজ লাগছে, আগে পেছনে রোপণ করা ছিল। তো তোমাদের মাঠের পরিবেশটা ঘুরে ঘুরে দেখাই। আর দেখো সূর্যি মামা উকি মেরেছে, কত সুন্দর লাগছে দেখো আজকে মাঠের ভিউটা। সকালে শীতের সকালের একটা মাঠের পরিবেশ খুব আলাদা লাগে। আর যেহেতু শীতকাল মানে কুয়াশা পড়তে শুরু করেছে, কুয়াশা পড়ছে একদম, খুব সুন্দর লাগছে একটা পরিবেশ, কি সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। হালকা হালকা কুয়াশা, শীতের সকাল, খুব সুন্দর একটা সকাল। আর মরুম রাস্তা, গ্রামের একদম আঁকা বাঁকা একটা সুন্দর মরুম রাস্তা, দুই দিকে চাষাবাদের চাষের জমি। আর ধান তো পেকে গেছে মাঠে, হলুদ লাগছে দেখো কত সুন্দর একটা। সূর্যি মামা উকি মেরেছে। তো বন্ধুরা এদিকে দেখো তোমার দাদাভাই তো সকালবেলা হাঁটতে বেরিয়েছিল, তো হেঁটে হেঁটে চলে এসছে। আর এদিকে দেখো আমাদের বাড়ির বৌদি সকালে যে কাজগুলো থাকে ঘুম থেকে উঠে বাসে ঘর ঝাড় দেওয়া, তো আমি ওটাই ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের গুড্ডু সোনা বসে বসে আমাকে দেখছে, আমি যখনই কাজ করি না কেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখতে থাকে। আর বাড়িতে কেউ এলে তো ঢুকতেই দেয় না, আমাদের বাড়িতে বন্ধুরা কেউ এসে ঢুকতে পারে না, ওর জন্য এত চিৎকার করে ও। তো এইদিকে দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে দুয়ারটা ঝাড় দেবো। আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটু প্লিজ সবাই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো এইদিকে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। আর দুয়ারে যেহেতু তোমাদের ভাই গাড়ি রাখে, তাই জন্য ঝাড় দিতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো এখন যেহেতু গাড়িটা বের করে নিয়েছি সকালবেলা, তার জন্য দুয়ারটা এখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আরও বাকি যে সকালে কাজগুলো থাকে সেগুলো করে নেবো। আর তো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের গ্রামের ঠিক শেষ মাথায়। তো আমার গ্রামের একটা ছেলে মানে শাক চাষ করেছে, কলমি শাক, শুশনি শাক। তো সকালবেলা বিকতে নিয়ে গেছিলো, ওগুলো বিক্রি হয়ে গেছে। তাই আসার পথে ওর সঙ্গে দেখা হলো, তাই ওর বাড়িতে চলে এলাম আমি শাক নিতে। আর এগুলো দেখো সব কলমি শাক, অনেকটা জায়গায় কলমি শাক দিয়েছে, বেশ অনেকটা জায়গায়। আর এদিকে শুশনি শাক, কুলখা শাক, অনেক কিছু, একদম ফাঁকা মাঠ দেখো। এদিকে ধু করছে মাঠ একদম। কলমি শাক এদিকে অনেকটা, আর পাশে চাষের জমি। তো এটা সেই রাস্তা দিয়ে এলাম। আর এখানে সবজি কিছু লাগাবে, তো এটা রেডি করছে, শাক টাক দেবে এটাতে। এই স্বপন এটাই শাক দিব তো, এটারটায় এটা কি সবজি লাগাবে একটু জায়গায়, বাস বাড়িতে খাওয়ার জন্য জাস্ট। আর লঙ্কা কত হয়েছে গাছে তোমাদের দেখাচ্ছি, বাবা লঙ্কা দেখো, একদম ঘুঘুর গাঁথার মতো লঙ্কা হয়েছে বন্ধুরা। এই লঙ্কাগুলো প্রচুর রাগ, একটা খাওয়া যাবে না। এটা কি লঙ্কা রে? আরে কি লঙ্কা তো কইব। তো বন্ধুরা লঙ্কাগুলো দেখো কত সুন্দর, তো এই লঙ্কাগুলো সত্যি খুব ঝাল। এখানে একটা গাছেও লাগিয়েছে। আর এদিকে শাক কাটছে দেখো, শুশনি শাক, এদিকে শুশনি শাক দিয়েছে, অনেকটা জায়গায় শুশনি শাক দিয়েছে দেখো, ওদিক থেকে এই অবধি। আর ওদিকে কুলখা শাক দেখো, তোমাদের কুলখা শাক দেখাচ্ছি, একদম কি সুন্দর, একদম সবুজ, একদম ঝাঁকার শাক পুরো। কুলখা শাকগুলো কত হয়েছে দেখো। তো এইগুলো আমাদের গ্রামের দিকে যেখানে সেখানে হয়ে থাকে। তো কিছু কিছু ওই শেকড়গুলো এনে এখানে ফেলেছিল, তাই পুরো ভর্তি হয়ে গেছে ওই দিকটায়। আর শুশনি শাকগুলো কাটছে। আর এই সময় ঠান্ডা যেহেতু পড়েছে, শুশনি শাক মানে খুব কম হয়, শাক জিনিসটা এই সময় ফলন খুব কম হয়, ঠান্ডার জন্য ঠিকমতো হতে চায় না। তো হয়েছে, খারাপ হয়নি, যেটুকু হয়েছে ভালো হয়েছে। সকালে নিয়ে গেছিলো বিক্রি করতে, আর আমি এখান থেকে শাক নিয়ে যাব। আজকে শাক ভাজা খেতে একটু ইচ্ছে হলো, অনেক দিন পরে শুশনি শাক খাওয়া হচ্ছে। তো শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু শুধু আমার জন্য কেটেছে এটা। 30 টাকা শাক কে নেবে?
তো শাকগুলো দেখো, তোমাদের শাকগুলো দেখাচ্ছি, একদম কি সুন্দর শাক দেখো, একদম পরিষ্কার ফ্রেশ শাক একদম। তো এই শাকগুলো কিছু কিছু মানে নষ্ট হয়ে যাবে, কুয়াশা যখন খুব বেশি পরিমাণে কুয়াশা হবে যখন, তখন কিন্তু এই শাকগুলো অনেক জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। তো শাক ঠিকমতো শীতকালে হতে চায় না। বন্ধুরা আমার ব্যাগের মধ্যে এই যে শাক ভরে দিচ্ছে স্বপন। স্বপন খুব সুন্দর শাক চাষ করেছে, এটা হয়ে গেল কত 5-7 বছর ধরে করছে না, 10 বছর মতো হয়ে গেল। তো বন্ধুরা এই যে শাক নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, তো বাড়ি যাব। আর বাতাসও দিচ্ছে আজকে, কি সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে দেখো। আর এটা আমাদের গ্রামের একদম সাইডে, মানে শেষ প্রান্তের একটা সাইডের, পূর্ব সাইডের এটা পরিবেশ, কত সুন্দর লাগছে দেখো।